দীঘা মানেই আনন্দ। তো সবারই মধ্যে একটাই প্রশ্ন থাকে, কবে দীঘা যাব, কবে দীঘা যাব। তো অ্যাকচুয়ালি সবাই এটা মনের মধ্যে এই ভাবনা চিন্তা নিয়ে রেখেছে যে দীঘার মধ্যে আমরা গিয়ে কবে ঘুরবো বা কবে পা রাখবো। তো তোমরা অতি অবশ্যই অল্প খরচের মধ্যে তোমরা দীঘা পৌঁছে যাবে, যা তোমাদের হাওড়া থেকে বিভিন্ন ধরনের লোকাল এক্সপ্রেস অ্যাভেলেবেল রয়েছে, বা যারা এমনি খড়গপুর থেকে যাচ্ছ তারা পাঁশকুড়া বা মেছেদা থেকে মানে সারাদিনের মধ্যে 3-4খানা ট্রেন রয়েছে, যা তোমরা অতি ইজিভাবে অতি সহজভাবে তোমরা দীঘাতে পৌঁছে যাবে। তো দীঘাতে আসা মানেই একটু আনন্দ উপভোগ করা, সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া অবধি দীঘাতেই দিন কেটে যায়। তো সেই অনুপাতেই আমি বলবো যে দীঘার মধ্যে একটুখানি যদি আমাদের সময় থাকতো তাহলে একটু তীর্থস্থানে যেতাম। তো তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার থেকে তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথের এক দ্বিতীয় অধ্যায়। তো সেই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে জগন্নাথ মন্দির আমাদের দীঘাতেও শুরু হয়ে গেছে। তো তোমরা সেই দীঘাতে এখন অবধি মানে প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু দীঘাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে এবং মন্দির পুরোপুরি রেডিও হয়ে গেছে, কিন্তু এখনও অবধি উদ্বোধন হয়নি, আর টুকিটাকি কিছু কয়েক মাসেরই সময় লাগবে। তো তোমরা আর দীঘা থেকে পুরী যাওয়ার কোনো রূপভাবে ইচ্ছা জাগবে না যে এত সুন্দরভাবে দীঘার উপরে আমাদের পশ্চিমবাংলার উপরে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, যেটা তোমরা চোখে দেখতে পাচ্ছ যে এত সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে, যা তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। এবং দীঘাতে ঘুরতে আসলে এখানে অবশ্যই ভিজিট করে যাবে তোমরা সবাই। তোমাদের মধ্যে যে খোয়াইশ ছিল যে পুরী যাবার একটা স্বপ্ন, যেখানে পুরী আমরা দেখার জন্য, এই জগন্নাথ মন্দির দেখার জন্য আমরা দৌড়ে যাই, তো সেটা আমাদের অলরেডি দীঘাতে পশ্চিমবাংলাতে এই মুহূর্তে উদ্বোধন হয়নি, তো উদ্বোধন হয়ে যাবে খুব শীঘ্রই। তো তোমরা এখানে এসেই সেই ভ্রমণটা, সেই আনন্দটা এই দীঘাতেই এসে করতে পারবে, এবং দীঘাতে দুটি পার্টে আনন্দ ভোগ করবে, যেটা হচ্ছে এক তীর্থস্থান জগন্নাথ মন্দির, আর একটা হচ্ছে দীঘা ভ্রমণ। দীঘা ভ্রমণ মানেই সবার মধ্যে একটা নতুন রূপভাবে জন্মিত হয় যে দীঘাতে ঘুরতে যাওয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের যে প্রথম গেট, এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট এক চমৎকারভাবে তৈরি করা হয়েছে, এবং তার যে লুক, যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের লুক, যে অরিজিনাল যেটা যে পুরীর যেরকম জগন্নাথ মন্দিরের যেভাবে রয়েছে, তো সেমভাবেই তৈরি করা হয়েছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে। এখানে হচ্ছে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি নিচে শপ হবে, নিচে অ্যাকচুয়ালি দোকান হবে, আর বাকি উপরেরগুলো অ্যাকচুয়ালি মনে হয় আমার যতটুকু যেটা দেখে মনে হলো যে উপরেরগুলো অ্যাকচুয়ালি মানে কটেজ হবে, যেগুলো ভাড়া দেওয়ার জন্য, মানে তীর্থস্থানদের জন্য, তীর্থযাত্রীদের জন্য, ঠিক আছে। আর দুসরি কথা, তো দীঘাতে ঘুরতে আসা অবশ্যই প্রয়োজন সবার মধ্যে, কারণ আনন্দ সব মানুষের মধ্যেই রয়েছে। সেই আনন্দটা করার জন্যই এই ভিডিওটা বানিয়ে দেওয়া তোমাদের কাছে, যে দীঘার জগন্নাথ মন্দির খুব শীঘ্রই রেডি হয়ে গেছে, এবং এটা অ্যাকচুয়ালি তোমাদের ওল্ড দীঘা এবং নিউ দীঘার মিডিলেই রয়েছে, যা তোমরা দেখতে পাবে স্টেশন থেকেই। দীঘার যে মেন স্টেশন, রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন থেকেই তোমাদের জগন্নাথ মন্দিরের অলরেডি চূড়া দেখা যাবে। কেমন, যে মন্দিরের যে চূড়া, সেই চূড়াটা অলরেডি দীঘার স্টেশন থেকেই দেখা যাবে। অ্যাকচুয়ালি স্টেশন থেকে পায়ে হাঁটা 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে যে তোমাদের পুরী জগন্নাথের সেকেন্ড পার্ট, যেটা দীঘাতে রয়েছে, যেটা দীঘাতে তৈরি হচ্ছে। তো অলরেডি তৈরি হয়ে গেছে, তার মধ্যিখানে তোমরা এসে একবার দেখে যেতেও পারো, এবং ফুলফিল রেডি হয়ে গেলে আমি সেদিনও ব্লগ বানিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো। আর আমার ভিডিও সম্পূর্ণ নতুন নতুন তথ্য নিয়ে আসার ভিডিও, তো সেগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেবো খুব তাড়াতাড়ি। আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। একটা কথা বলে রাখি যে দীঘাতে সবাই আসো, কারণ দীঘা এক মনের মধ্যে এক আনন্দ নতুনভাবে তৈরি করে, যেটা একমাত্র দীঘাতেই পারে। কারণ দীঘা হচ্ছে পর্যটক কেন্দ্র, কারণ দীঘা তো সবারই জানা, এবং কোনো অজানা বলে কোনো জিনিস নেই। দীঘাতে এলে ঘোরো, আনন্দ করো, মস্তি করো। আমি আর আমার ওয়াইফ করে গেছিলাম ওখানে। তো অ্যাকচুয়ালি আমি আমার ওয়াইফ করে খুব আনন্দ উপভোগ করেছি, এবং যতটুকু পেরেছি ততটুকুই আমি তোমাদের কাছে ফুটেজ তুলে ধরেছি। আর সত্যি কথা বলতে দীঘার মতো জায়গা হয় না অ্যাকচুয়ালি। যত জায়গায় যাও সেই সমুদ্র এবং সেই মানুষের ভিড় তোমাদের দেখলে মনমুগ্ধ হয়ে যাবে। সো মাচ ভিডিওটা দেখার জন্য।